আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। 11 আগস্ট এইচএসসি পরীক্ষা হবে কিনা মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, 11 আগস্ট তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, রুটিন সে অনুযায়ী রুটিন দিয়েছে। রুটিনে লেখা আছে 11 আগস্ট থেকে তাদের পরীক্ষাটা। কিন্তু অনেকেই প্রশ্ন করতেছো যে 11 আগস্টে কি পরীক্ষা হবে নাকি আবার পরীক্ষাটা স্থগিত করবে। দেখো, এটা কিন্তু আমরাও এখনো জানি না। তবে বোর্ড সংশ্লিষ্ট তারা কি করে, শিক্ষা বোর্ড তারা 11 আগস্ট থেকে যতই পরীক্ষা নিতে চাইক না কেন, এটা সম্পূর্ণ কোটা আন্দোলন যারা করতেছে তাদের উপর নির্ভর করবে। ছাত্ররা বলতেছে যে একটা ছাত্র যদি এইচএসসির ছাত্র থাকে বা আটক করা থাকে তাহলে আমরা পরীক্ষা দেব না। এটা কিন্তু তাদের মন্তব্য। কিন্তু শিক্ষা বোর্ড কার কথাই চলে, এই কোটা আন্দোলনকারী যদি তীব্র হয়, অর্থাৎ বর্তমান পরিস্থিতি কিন্তু একদম খারাপ। সেখানে দেখা যাইতেছে যে দিন দিন তাদের প্রবাহটা বা আন্দোলনটা বেড়েই যাচ্ছে। যদি এইভাবে বেড়ে যেতে থাকে তাহলে কিন্তু পরীক্ষা আবারও স্থগিত হওয়ার সম্ভাবনা। শিক্ষা বোর্ড চলে এই সরকারের উপর। তবে এখানে যে আন্দোলনটা হচ্ছে, যদি আন্দোলন স্বাভাবিক না হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ডও বলে দিবে যে তোমাদের পরীক্ষাটা আবারও স্থগিত করা হলো, সেক্ষেত্রে তোমাদের স্থগিত হবে। তবে তোমরা দেখতে পাচ্ছ যে 20 দিন ধরে এই কোটা আন্দোলন চলতেছে, সে অনুযায়ী তোমাদের পরীক্ষাটা কিন্তু হচ্ছে না। যেহেতু হচ্ছে না, আর সামনে বিপদ সীমার উপর দিয়ে যাইতেছে, অর্থাৎ সামনে পরিস্থিতি আরো খারাপ হইতে যাইতেছে। যেহেতু খারাপ হতে যাচ্ছে সেহেতু তোমাদের পরীক্ষাটা স্থগিত হওয়ার সম্ভাবনাটা 90% বলা যায়। তো এই পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটাই সময় লাগবে, যেহেতু তোমাদের এই যে এখানে কোটা আন্দোলনটা বর্তমানে চলমান আছে। আর তোমাদের যদি পরীক্ষা স্থগিত করে সেক্ষেত্রে 8 তারিখে একটা নোটিশ প্রকাশ করবে, 7 বা 8 তারিখে একটা নোটিশ প্রকাশ করবে। সেই নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। তবে যেহেতু এই আন্দোলন বর্তমানে চলমান আছে, দেখা যাইতেছে এক সপ্তাহের মধ্যে কোনো স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। যদিও এখন থেমে যায় একদম আন্দোলনটা, তারপরেও এক সপ্তাহ লেগে যাবে এটা স্বাভাবিক হতে। যেহেতু এখনো মানে প্রকট আছে, অর্থাৎ চলমান আছে অনেকটাই, সেহেতু বলা যায় যে তোমাদের এই 11 আগস্টের পরীক্ষাটা মানে স্থগিত হয়ে যাবে। সেই সাথে পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত হতে পারে যদি নোটিশ পাই, অর্থাৎ 8 তারিখ বা 7 তারিখে যদি কোনো নোটিশ পাই এই ধরনের, অবশ্যই তোমাদের অবগত করব বা জানিয়ে দেব, সমস্যা নাই, তোমরা দেখে নিও। দেখো, বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি যদি থাকে, অর্থাৎ এর চেয়ে যদি অবনতি হয় তাহলেও কিন্তু পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা 90% বলা যায়। তাই তোমরা তোমাদের অবস্থান থেকে এই এক সপ্তাহ পরও সমস্যা নাই, তো স্থগিত হলে অবশ্যই জানতে পারবা। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে সকল আপডেট আমার কাছ থেকে জানতে পারবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।